কেন আসবে? কি আছে কুন্নুরে? দুদিন তো উটিতে কাটালে, তারপরেও কুন্নুর কেন? কারণ কুন্নুর যেতে গেলে তুমি চড়ার সুযোগ পাবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমাপ্রাপ্ত নীলগিরি মাউন্টেন রেলওয়ের টয় ট্রেন, যা উটির পাহাড় চিরে অসাধারণ সুন্দর এক ট্রেন সফর। আর যেখানে উটি পর্যটকদের চাপে অনেকটাই কমার্শিয়ালাইজড, সেখানে কুন্নুর এখনও তোমাকে একটা অফবিটের সুন্দর ছোঁয়া দেবে। কাজেই অফবিট দাক্ষিণাত্য পাহাড়ের সৌন্দর্য দু চোখ ভরে যদি উপভোগ করতে চাও, তাহলে কুন্নুরকে তুমি বাদ দিতে পারবে না। কিন্তু কেমন সুন্দর উটি থেকে কুন্নুরের এই টয় ট্রেন যাত্রা! কি কি দেখা যায় এই টয় ট্রেন থেকে, এবং এই টয় ট্রেন কখন চলে এবং একে বুকই বা করবে কীভাবে, সেই সব কিছু নিয়ে আজকের ব্লগ। চলো তাহলে শুরু করি। গুড মর্নিং। আজ 18 সেপ্টেম্বর, আর আজ আমরা উটি থেকে চেক আউট করে যাচ্ছি কুন্নুরের দিকে। আজও আমরা ঘুরছি কার্তিকের সাথে। ওই যে কার্তিক পিছনে দাঁড়িয়ে আছে, যাকে তোমরা কালকে দেখেছিলে, ও আমাদের এখন ড্রপ করলো উডাগামান্ডালাম স্টেশনে। এই যে চোখের সামনে স্টেশন। আর আজকে ওয়েদার কিন্তু দুর্দান্ত হয়ে আছে, ঠিক যেরকম ওয়েদারটা আমরা শীতকালে পাহাড়ে এসে দেখতে চাই, ঠিক সেরকম। কি তাই তো? দারুণ ওয়েদার, আজকে দারুণ ওয়েদার এবং পরিষ্কার আবহাওয়া বলে এত ঠান্ডাটা একটু বেড়েছে, সেই জন্যে আমাকে আর মিতাকে প্রথমবার দুজনকে জ্যাকেট চড়িয়ে নিতে হয়েছে। কালকেও চড়িয়েছিলাম, বাট বেশিক্ষণ রাখতে পারিনি কারণ আজ একটু ঠান্ডা লাগছে। এইবার আমরা এখন স্টেশনে যাব। সামনে এই হচ্ছে উডাগামান্ডালাম রেল স্টেশন, বা আমাদের ভাষায় যেটাকে আমরা বলি উটি রেল স্টেশন। চলো এবার ভেতরে যাওয়া যাক। কার্তিক আমাদের ব্যাগগুলো নিয়ে চলে যাচ্ছে কুন্নুর স্টেশনে, কারণ টয় ট্রেনের মধ্যে ব্যাগ রাখার বিশেষ জায়গা থাকে না। আমরা টয় ট্রেনে কুন্নুর স্টেশনে নেমে আবার কার্তিকের সাথে দেখা করব। এই যে উদগামন্ডলম টু কুন্নুর ট্রেনের দিয়ে দিয়েছে 9:15, প্ল্যাটফর্ম নম্বর 1। এই হচ্ছে দুর্ধর্ষ সুন্দর উদগামন্ডলম স্টেশন, বা যেটাকে আমরা বলি উটি স্টেশন। অসাধারণ সুন্দর দেখতে, অসাধারণ। আমরা এখন দাঁড়িয়ে আছি উডাগামান্ডালাম স্টেশনে। এখন সময় হচ্ছে 8:30। আমাদের ট্রেন 9:15। এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। ফার্স্ট, এই ট্রেনটা বুক করবে কি করে? অন্য যে কোনো ট্রেনের মতো এই ট্রেনটা অনলাইনে বুক করতে হয় আইআরসিটিসির ওয়েবসাইট থেকে। এবার যখন তুমি ট্রেনটা বুক করবে, সোর্স স্টেশনে উটি লিখলে কিন্তু পাবে না, তোমাকে লিখতে হবে উডাগামান্ডালাম, আর ডেস্টিনেশন স্টেশন হবে কুন্নুর। এই জার্নি টাইমটা মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিটের মতো। এবার এখানে ট্রেন ছাড়ার বেশ কয়েকটা টাইম আছে। টাইমের ডিটেলসগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। এবার বলি এই ট্রেনের যে বুক করবে এখানে ডিফারেন্ট ভাড়া কত। এখানে সেকেন্ড ক্লাস বা 2A সিটিংয়ের ভাড়া হচ্ছে 150 টাকা, আর ফার্স্ট ক্লাস বা FC টিকিটের ভাড়া হচ্ছে 350 টাকা। আচ্ছা, এই উদগামন্ডলম বা উটি রেলওয়ে স্টেশনে এরকম চা বিস্কিটের দোকান তো আছে, তার সাথে দেখো এরকম সুন্দর কিছু কেনাকাটা করারও জায়গা আছে, যে জায়গাটা তোমার বেশ ইউনিক অনেক কিছু জিনিস দেখতে পেলাম। পরে আসছি এটাতে। সকাল 8টা নাগাদ বেরিয়েছি, আমাদের আজ চা খাওয়া হয়নি, তো চলো এখন একটু স্টেশন থেকেই চা খেয়ে নেওয়া যাক। এই যে তখন তোমাদের দোকানটা দেখালাম, ওখান থেকে একটু চা কফি খাচ্ছি। এরকম গ্লাসে করে কফি দেবে, চাও এরকম গ্লাসে করেই দেবে। এতে হচ্ছে তোমার 10 টাকা করে পড়ে। এই যে চা, এই হচ্ছে কফি। তো চলো এবার খাওয়া যাক। হ্যাঁ, সাউথে এসে অন্য কোথাও চা ভালো পাও না পাও, উটিতে কিন্তু ভালোই পাবে, জাস্ট বিকজ অফ দ্য নীলগিরি টি। যেখানেই চা খাচ্ছি প্রত্যেকটা জায়গার চা দুর্দান্ত। ঘড়িতে যখন ঠিক 8:54 তখন দেখলাম আমরা যে ট্রেনটি করে উটি থেকে কুন্নুর যাব সেটি স্টেশনে প্রবেশ করছে।
এবং দেখতেই পাচ্ছ ট্রেনটি প্রবেশ করার সাথে সাথে সবাই ট্রেনটির সাথে নিজের সেলফি নেওয়ার জন্য কিন্তু বেশ ব্যস্ত হয়ে পড়েছিল। আমরাও ক্যামেরা হাতে তাই ব্যস্ত হলাম এই মুহূর্তকে ক্যাপচার করার জন্য। টয় ট্রেনটা বেশ বড়, এখানে অনেক ধরনের কোচ আছে। যেমন ধরো এই যে কোচগুলো, এগুলোর নাম হচ্ছে সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসের পরে আর একটা আবার কোচ আছে এই রকম। সমস্ত কোচে এখানে আলাদা আলাদা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এবার যদি আরও এগো তাহলে এইখানে হচ্ছে আমাদের কোচ 17-18। এই কোচটার মধ্যে একটা বেশ অদ্ভুত সুন্দর ব্যাপার দেখাচ্ছি যে সবকটা সেকশন এরকম আলাদা আলাদা করা, এবং দেখো প্রত্যেকটা জায়গায় এরকম 4 জনের বসার জায়গা। এই হচ্ছে আমাদের ট্রেন। উটি থেকে ছেড়ে কুন্নুর পৌঁছানোর আগে ট্রেনটা আরও 4টে স্টেশনে দাঁড়ায়। স্টেশনের নামগুলাই বলছে, আমার মনে নেই, দেখে দেখে বলতে হবে। ফার্স্ট হচ্ছে লাভডেল, তারপর হচ্ছে খেতি, তারপর হচ্ছে আরাভান্ডাকু, তারপরে ওয়েলিংটন অ্যান্ড ফাইনালি কুন্নুরে। 9:15 নাগাদ এখান থেকে ট্রেন যদি ছাড়ায় তাহলে আমরা ওখানে পৌঁছবো 10:20 নাগাদ, মানে 1 ঘন্টার মতো জার্নি। দেখা যাক কেমন মজা হয়। পর গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে দেওয়া হয়েছে, সবাই উঠে পড়লো। দেখো গ্রিন ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ট্রেন ছাড়ার ইন্ডিকেশন। ট্রেন ছাড়ছে, হেভি মজা লাগছে, পুরো সে একদম আগেকার দিনের মতো। এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে উডাগামন্ডলম স্টেশন থেকে। এবং শুরু হয়ে গেল আমাদের যাত্রা। দারুণ এক্সাইটিং লাগছে, চারপাশের দৃশ্য ভীষণ সুন্দর। বিউটিফুল প্লেস ম্যান, কি দারুণ জায়গা। টয় ট্রেনে করে উটি থেকে কুন্নুর যাচ্ছি, আর পাশে চা বাগান নেই দেখা তো ক্যা দেখা। আরে এনজয় করো এই ভিউ। আমরা পৌঁছচ্ছি এখন লাভডেল স্টেশনে। নীলগিরি টয় ট্রেনের লাভডেল স্টেশন, ভীষণ সুন্দর দেখতে একটা স্টেশন এটা। আমাদের ট্রেন এখন 1 মিনিটেরও কম সময় প্রায় দাঁড়ালো লাভডেলে, যেহেতু কেউ ওঠেনি বা নামেনি, ট্রেন ছেড়ে দিল। আমরা এগিয়ে যাচ্ছি লাভডেল স্টেশন ছেড়ে। লাভডেল স্টেশনের পরেই ট্রেনটা একটা খুব সুন্দর বাঁক নেয়, দেখো সেটা সামনে দেখাও যাচ্ছে। দুপাশের ভিউই অসাধারণ, তার মধ্যে এখন এইদিকে যে ভিউটা আছে সেটা থেকে তো জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। দারুণ লাগছে, নীল আকাশ। ও ওয়াও, পিছের সিন দেখো, পিছের সিন। ও এইভাবেই কখনো পাহাড়ি উপত্যকা, কখনো ইউক্যালিপটাস বা পাইনের এরকম বনের মধ্যে দিয়ে এগিয়ে চললো আমাদের টয় ট্রেন। আমরা আরো একটা স্টেশনে পৌঁছচ্ছি, কেট্টি। এবার খেতি। এবার একটা মজার ব্যাপার হচ্ছে, এবারে কিন্তু স্টেশনটা আর এই বাঁদিকে পড়েনি, যদিও বাঁদিকের ভিউ
অসাধারণ সুন্দর। স্টেশনটা পড়েছে ডান দিকে। এই যে খেতিতেও ট্রেনটা দাঁড়িয়েছিল খুব অল্প সময়ের জন্য, ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছেড়ে যাওয়ার জন্য এখানে লোকাল লোকজনকে ওয়েট করতে হচ্ছে। মানে 1 মিনিট হল্টিং টাইম লেখা থাকলেও যদি কারোর নামার না থাকে তাহলে ট্রেন আরও আগেই ছেড়ে দিচ্ছে। আমাদের একটা সুবিধা হচ্ছে, আমাদের কোচটা যেহেতু একদম লাস্টে F1, কাজে আমরা সবথেকে সুন্দর ভিউটা পাচ্ছি ট্রেনের। ট্রেন আবার একটা সুন্দর বাঁক নিচ্ছে আর তারপরে আসছে একটা সুন্দর ভিউটা আমি এবার তোমাদের দেখাচ্ছি। ইউক্যালিপটাস গাছের পেছনে নীলগিরি পর্বতের সৌন্দর্য, পরিষ্কার নীল আকাশ, সবুজ পাহাড়, আর তার মাঝখানে কিছু সুন্দর সুন্দর বাড়ি। দুঃখের বিষয় এখন এখানে পাহাড় এসে আমাদের ভিউ ব্লক করে দিল, কাজে 3 সেকেন্ডের বেশি দেখা গেল না। সামনে আবার খালি জায়গা আসছে। তো এই ওয়াও, সামনেটা জঙ্গলের মধ্য দিয়ে ট্রেনটা দেখছে। চা বাগানও দেখা যাচ্ছে এদিকে, দেখো। আমি খালি একবার সবাইকে দেখাচ্ছি আমি এই শটটা নিচ্ছি কিভাবে। কি অবস্থা আমার। আচ্ছা, কোনো ধারণা ছিল এই নীলগিরি মাউন্টেন রেলওয়ে এত সুন্দর? খুব সুন্দর নাকি? এমনি এমনি তো মানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাইনি। না না না, মানে সত্যি দুর্দান্ত। মানে তোমরা, আমরা বাঙালিরা ভাবি যে দার্জিলিং এর টয় ট্রেন একমাত্র সুন্দর, বাট নীলগিরি টয় ট্রেন অবশ্যই জীবনে একবার অভিজ্ঞতাটা নিও। এটার অন্য অভিজ্ঞতা। আর এখানে আজকে আরেকটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট আসছে আমাদের দুজনেরই, কারণ ভারতে মাত্র 3টে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন আছে। তার মধ্যে একখানা এনজিপি থেকে, একখানা হচ্ছে মানে আমাদের এনজিপি থেকে দার্জিলিং টয় ট্রেন। সেটা যদি দেখতে চাও তাহলে আই বাটার লিঙ্কে এই যে ভিডিওটা আছে দেখে নিতে পারো। আরেকটা আছে কালকা থেকে সিমলা, সেটাও চলেছে যদিও তার ভিডিও নেই। আর ফাইনালি থার্ড ওয়ান হচ্ছে নীলগিরি মাউন্টেন রেলওয়ে, এটাও আজকে হয়ে গেল। সামনে একটা শহরের মতো আসছে, পরের স্টেশন হচ্ছে আরাভান কাডু এবং ট্রেন এখন সেই আরাভান কাডুতেই ঢুকছে। এই হচ্ছে আরাভান কাডু রেল স্টেশন। আমাদের কুন্নুর যাওয়ার আগে যে লাস্ট স্টেশন, সেখানে এই স্টেশনের নাম হচ্ছে ওয়েলিংটন। আবার স্টেশন পড়েছে ডান দিকে। ট্রেন প্রায় থামার সাথে সাথেই ছেড়ে দিল বলা যায়। মানে 30 সেকেন্ডও দাঁড়ায়নি, 30 সেকেন্ডও কেউ যেহেতু নামেনি ট্রেন ছেড়ে দিয়েছে, ওঠারও কেউ নেই, তাই ট্রেন এবার ওয়েলিংটন ছেড়ে দিয়েছে। And now we are all the way to কুন্নুর। নেক্সট স্টপ কুন্নুর। হ্যাঁ, উটি থেকে যখন বেরোচ্ছি তখন নীল ঝকঝকে আকাশ, আর উটি থেকে কুন্নুর আসার জন্য হাইটটা একটু কমে যায়। আর দেখতেই পাচ্ছ কুন্নুর ঢোকার সময় চারিদিক মেঘ কুয়াশায় একদম ঘিরে ফেলেছে। সত্যি আবহাওয়ারই অদ্ভুত পরিবর্তন, তাও আবার মাত্র 1 ঘন্টার মধ্যে। এ বোধহয় উটিতেই সম্ভব। বেশ কিছু টয় ট্রেন দাঁড়িয়ে আছে। লোকোমোটিভ শেড, এটা লোকোমোটিভ শেড টয় ট্রেনের জন্যে। অর্থাৎ হিসেব বলছে আমরা প্রায় কুন্নুর পৌঁছে গেছি। এগিয়ে গিয়ে আবার পিছন ফিরে এসে এইভাবে কুন্নুর স্টেশনে ঢুকছে। বেশ অদ্ভুত ব্যাপার। ট্রেনটা সোজা এগিয়ে গিয়েছিল, পিছনে আসছিল, এই যে কেন পিছনে আসছে বুঝতে পারছি না। দেখো এইবার ট্রেন কুন্নুর ঢুকছে, আর এদিকে আরেকটা ট্রেন কুন্নুর ছেড়ে ডিউটির দিকে যাচ্ছে। এই হচ্ছে কুন্নুর। আমরা এসেছি প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। অবশেষে আমরা পৌঁছে গেছি কুন্নুর স্টেশনে।
আমরা পৌঁছে গেছি কুন্নুর স্টেশনে। 2 নম্বরের ট্রেনটা দিয়েছিল, কিন্তু বেরোনোর জন্য আসতে হয় 1 নম্বরে। আমরা এখন পৌঁছেছি 1 নম্বরে। এবার দেখো এই স্টেশনটা ভীষণ সুন্দর। হ্যাঁ, তো সেই ব্রিটিশ আমলের হ্যাঁ কোনো স্টেশনে চলে এসেছি মনে হচ্ছে। এবার এইখান দিয়ে বেরোনোর জায়গা, এখানে আরও একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এবার এইখান দিয়ে বেরোবো, বেরিয়ে এরপর শুরু হবে আমাদের কুন্নুর সাইট সিইং। এরপর আমরা কি ঘুরে দেখলাম কুন্নুরে, কতটা সুন্দর ছিল কুন্নুর, কোথায় আমরা ছিলাম এবং আমাদের কুন্নুরে থাকার অভিজ্ঞতাটাই বা ছিল কেমন, সেই সব কিছু নিয়ে খুব শীঘ্রই ফিরছি পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন হও বা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে আমরা আরও উৎসাহ পাবো এরকম ভিডিও বানানোর। তবে তোমরা এই মাইসোর, উটি, কোয়েম্বাটুর পুরো সিরিজটাকে ফলো করতে পারো এইখানে। এর আগের পর্ব পাইকারাকে পাবে এখানে। আর এরকমই একটা সুন্দর বেড়াতে যাওয়ার জায়গা হলো অমৃতসর ডালহৌসি ধর্মশালা, সেটা পাবে এখানে। খুব শীঘ্রই পরের পর্বে সবার সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই।